হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আমাদের যে জেই এবং নিট এর এমসিকিউ সিরিজগুলো চলছে হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন চ্যাপ্টারের, তার পার্ট 1 ভিডিওটা অলরেডি আমাদের হয়ে গেছে। যারা দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা দেখে নিও। এবং দেখবে সেই ভিডিওতে আমি 20 কোশ্চেনটাকে তোমাদের জন্য কাজ দিয়েছিলাম বাড়িতে নিজেদের করার জন্য, এবং কমেন্ট করে জানাতে বলেছিলাম। এবং আমি বলেছিলাম যে পরের ভিডিওতে আমি এই 20 এমসিকিউটার অ্যান্সার বলে দিয়ে তারপর 21 থেকে শুরু করব। তো আজকে আমাদের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের জেই নিট সিরিজের পার্ট 2 ভিডিও, যেখানে 21 থেকে 40 পর্যন্ত এমসিকিউ আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আগের দিনের যে 20 এমসিকিউটা কাজ ছিল বাড়ির, সেইটার অ্যান্সারটা আমরা প্রথমে দেখে নিই। 20 এমসিকিউটায় বলেছে কনসিডার দি রিয়াকশান CH3CH2Br। এটা NaCN এর সঙ্গে রিয়াকশান করে, দেখো বিআরটা বেরিয়ে যাচ্ছে, সিএনটা ঢুকছে, অর্থাৎ পরিষ্কার এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশান। এবং যেহেতু এই অ্যালকিল হ্যালাইডটা বা অ্যালকিল ব্রোমাইডটা 1 ডিগ্রি, তাই এটা অবভিয়াসলি SN2 মেকানিজম ফলো করছে। এবার আমরা জানি SN2 রিয়াকশান মেকানিজমটা ইজ ফেভার্ড বাই পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে SN2 যে রিয়াকশান মেকানিজম, এটা সুইটেবল, ভালো হয়। তো এক্ষেত্রে সবকটা অপশানের মধ্যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট আছে DMF, যার গঠন হচ্ছে এটা হচ্ছে DMF এর গঠন, যার নাম হচ্ছে, দেয়া রয়েছে নাম NN বা N ড্যাশ ডাইমিথাইল ফর্মামাইড। ঠিক আছে, তো এইটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, বাকিগুলো কিন্তু প্রোটিক সলভেন্ট সব কটায়। দেখো CH3 CH2OH, দেখো এই এইচটা অ্যাভেলেবেল, এই এইচটা ও এর সাথে যুক্ত আছে, ও হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তো এটা এইচটা অ্যাভেলেবেল, তাহলে এটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। এটা প্রোটন রয়েছে, এই প্রোটনটা ও সহজেই ছাড়তে পারে, মিথানলেও তাই, ওয়াটারেও তাই। দেখতে পাচ্ছ প্রোটনটা একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে যুক্ত আছে, তাহলে এগুলো সব পোলার প্রোটিক সলভেন্ট। কিন্তু NN ডাইমিথাইল ফর্মামাইড যেটা DMF, এটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, এবং পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে SN2 রিয়াকশন মেকানিজম সুইটেবল বা ফাস্টেস্ট ভালো হবে। তাই এখানে রাইট অ্যান্সার অপশান সি। কোশ্চেন নাম্বার 21 কি বলছে? দি ইনক্রিজিং অর্ডার অফ রিয়াক্টিভিটি অফ দি ফলোয়িং হ্যালাইডস। SN1 এর রিয়াক্টিভিটি, অর্থাৎ কোনটা ফাস্টেস্ট হবে কোনটা স্লোয়েস্ট হবে, সেই রিয়াক্টিভিটির অর্ডারটা সাজাতে বলেছে। দেখো SN1 রিয়াকশান মানেই সেটা ডিপেন্ড করবে টোটালি কার উপর? কার্বোক্যাটায়নের উপর। SN1 মেকানিজম মানেই কার্বোক্যাটায়ন, তাহলে আমরা প্রত্যেক কটার কার্বোক্যাটায়নকে আমরা এঁকে নেবার চেষ্টা করব, তাহলে উত্তরটা আমাদের অনেক তাড়াতাড়ি হবে। তাহলে যেটা কম্পাউন্ড 1 রয়েছে, সেখান থেকে ক্লোরিনটা যদি আমি বার করে দিই, তাহলে এই কার্বোক্যাটায়নটা উৎপন্ন হচ্ছে। অপশান 2তে আমরা যদি ক্লোরিনটাকে বার করে দিই, তাহলে দেখো একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। অপশান 3টা কী বলেছে? এটা প্যারা পজিশানে OCH3 আছে, অর্থাৎ বেনজিন রিং প্যারা পজিশানে আছে OCH3, আর উপরে ছিল CH2Cl, তাহলে CH2Cl থেকে Clটা বেরিয়ে গেলে এই কার্বোক্যাটায়ন। এই তিনটে হচ্ছে কার্বোক্যাটায়ন। এই তিনটের মধ্যে তোমরা লক্ষ্য করো, এই কার্বোক্যাটায়নটা কিন্তু রেজোনেন্সের মাধ্যমে হাইলি স্টেবিলাইজড, অর্থাৎ এই গ্রুপটার কি এফেক্ট আছে? প্লাস আর এফেক্ট আছে। তাহলে এটা রেজোনেন্সের জন্য হাইলি স্টেবিলাইজড, তার মানে এই কার্বোক্যাটায়নটা হচ্ছে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। তাহলে 3 নম্বর যে কম্পাউন্ডটা রয়েছে, তার কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল, তাহলে সেটা SN1 বিক্রিয়া সব থেকে তাড়াতাড়ি করবে। ঠিক আছে, তারপরে দেখো 1 নম্বর যেটা রয়েছে, এইটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 নম্বর থেকে যে কার্বোক্যাটায়নটা পেয়েছি, আর 1 ডিগ্রি থেকে যে 2 নম্বরটা থেকে যেটা পেয়েছি, সেটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। অর্থাৎ নেক্সট স্টেবিলিটি দেখতে গেলে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখতে গেলে 3 এর পর আসবে 1,
তারপরে আসবে 2। তাহলে এটাই এখানে SN1 রিয়াকশানের অর্ডারটা হবে, অর্থাৎ কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার যেটা হবে SN1 রিয়াকশানের রিয়াক্টিভিটির অর্ডার সেম টু সেম হবে, অর্থাৎ সবথেকে বেশি 3, তারপরে 1, তারপরে 2, অর্থাৎ এখানে অপশান ডি যেটা রয়েছে, অপশান ডিটা রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলছে দি ডিক্রিজিং অর্ডার অফ SN2 রিয়াকশান ফর দি গিভেন কম্পাউন্ড। তাহলে আগেরটা ছিল SN1, তারপরে আমরা কি শিখলাম? SN1 যে রিয়াকশানটা আছে এটা প্রপোর্শনাল কি হবে? স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটনের স্টেবিলিটি যত বাড়বে তত SN1 রিয়াকশানের স্পিড বলতে পারো বা রেটটা তত বাড়বে। আচ্ছা, SN2-র ক্ষেত্রে কি হবে? বিচারটা কিভাবে করব? SN2 রিয়াকশান ইজ প্রপোর্শনাল টু লেস স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্স যত কম হবে তত ভালো SN2 রিয়াকশান হবে। অর্থাৎ এইটা হচ্ছে SN2 রিয়াকশানের অর্ডার, আর SN1 রিয়াকশানের অর্ডারটা ঠিক উল্টো, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অনুযায়ী এইটা। ঠিক আছে? তো এখানে আমরা যদি দেখি 1 নম্বর যেটা আছে সেটাকে ভেঙে লিখে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়। এইটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, অর্থাৎ এখানে 3টে কার্বন আছে এবং লাস্ট কার্বনটা ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে। অপশান 2 যেটা রয়েছে, অপশান 2টা রয়েছে বেনজিন রিং, তার সাথে আছে CH2Cl। দেখো এটা PH মানে বেনজিন রিং, একটা কার্বন CH2 আর একটা কার্বন CH2Cl। অপশান 3 যেটা আছে CH3 এটা হচ্ছে H, তারপর হচ্ছে CH2Cl, এটা হচ্ছে মানে 3 নম্বরটা, এটা 2 নম্বরটা। আচ্ছা, 4 নম্বরটা আছে CH3CH3CH2Cl, এটা হচ্ছে 4 নম্বরটা। এবার এখানে মজার ব্যাপার দেখো, এখানে কিন্তু প্রত্যেকটাই 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, কিন্তু প্রত্যেকটাই দেখো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড এখানে। তার মানে এখানে জাজমেন্টটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের পাশাপাশি পাশের কার্বনগুলোর দিকে আমাকে নজর রাখতে হবে, যে কোনটার পাশের কার্বনের স্টেরিক ইন্ডেক্স বেশি আছে, তার স্টেরিক ইন্ডেক্সটা বেশি না কম সেটা পাশের কার্বন দিয়ে জাজ করতে হবে। অর্থাৎ এটার ক্ষেত্রে এইটা, এটার ক্ষেত্রে এইটা, এটার ক্ষেত্রে এইটা, এটার ক্ষেত্রে এইটা, পাশের কার্বন দিয়ে জাজমেন্টটা করতে হবে। তো এখানে দেখো, এখানে লেস স্টেরিক ইন্ডেক্স যুক্ত কার্বন হচ্ছে এইটা, দুটোই, এই কার্বনে দুটোই হাইড্রোজেন আছে। এখানেও দেখো এই কার্বনে দুটো হাইড্রোজেন আছে, কিন্তু এইটা লেস হবে কেন? কারণ তার পাশে কিন্তু বেনজিন রিং নেই, CH3 আছে, এটার পাশে কিন্তু বেনজিন রিং আছে। তাহলে সব থেকে লেস স্টেরিক ইন্ডেক্স যেখানে আছে সেটা হচ্ছে সব থেকে লেস এইটা। তার মানে 1-এর SN2 রিয়াকশানের প্রবণতা সব থেকে বেশি থাকবে। অর্থাৎ আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। দেখো বাকি একটা অপশানেও একটা কিন্তু নেই। ঠিক আছে? তাহলে 1-এরটা সব থেকে ভালো হবে SN2 রিয়াকশান। তারপরে কোনটা ভালো হবে? তারপরে 2 দেখতেই পাচ্ছি CH2 আছে। তারপরে দেখো এখানে CH-এর সাথে 2টো মিথাইল গ্রুপ, এখানে 3টে মিথাইল গ্রুপ, অর্থাৎ পরপরই অর্ডারটা চলে আসছে 1 2 3 4। অপশান এটা রাইট অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি 23-এরটা দেখো, হোয়াট ফাইনাল প্রোডাক্ট উইল ফর্ম হোয়েন অ্যালকোলিওকেভিচ ইজ ট্রিটেড উইথ 1,1 ডাইক্লোরোইথেন। তাহলে 1,1 ডাইক্লোরোইথেনকে আমরা যদি ভেঙে আঁকি, তাহলে 1-এই দুটো ক্লোরো আছে, এটা হচ্ছে 1,1 ডাইক্লোরোইথেন। অ্যালকোলিওকেভিচ যদি দিই আমরা এর মধ্যে, তাহলে এই HClটা বেরিয়ে যাবে আর এই HClটা বেরিয়ে যাবে, দিয়ে মাঝে দুটো বন্ড বেড়ে যাবে, অর্থাৎ ট্রিপল বন্ড হয়ে যাবে। তাহলে এটার নাম কি? এটার নাম ইথাইন, অ্যাসিটিলিন বা ইথাইন। তাহলে অপশান সি এখানে রাইট অ্যান্সার। অপশান সিতে রয়েছে দেখতে পাচ্ছ ইথাইন। নেক্সট কোশ্চেন কি বলেছে? 24-এর কোশ্চেনটা 24, হুইচ অফ দি ফলোয়িং উইল মোস্ট
রেডিলি গিভ ডিহাইড্রোহ্যালোজিনেশন। ডিহাইড্রোহ্যালোজিনেশন মানে কোনটা থেকে সব থেকে তাড়াতাড়ি HX বেরিয়ে যাবে। এখানে যেহেতু বিআর দেওয়া আছে, তাহলে বলছে কোন কম্পাউন্ডটা থেকে সব থেকে ফাস্ট বা রেডিলি HBrটা বেরিয়ে যাবে। তাহলে আমাদের এখানে জাজ করতে হয় কীভাবে, HBrটা বেরিয়ে যাওয়ার পর যে কম্পাউন্ডটা তৈরি হবে সেই কম্পাউন্ডটা যত বেশি স্টেবল হবে তার ক্ষেত্রে HBrটা তত তাড়াতাড়ি বেরিয়ে যাবে। খেয়াল করে দেখো, এখান থেকে HBr কিছুতেই বেরোবে না, কারণ এখানে ডবল বন্ড আছে, অ্যারোমেটিক যৌগ এটা। এখান থেকে HBr বেরোলে এখানে ট্রিপল বন্ড হয়ে যাবে, যেটা একবারেই স্টেবল নয়। তাই এটা থেকে কোনো মতেই HBr বেরোবে না। আচ্ছা, এটা থেকে যে কার্বন থেকে বিআর বেরোয় তার পাশের কার্বন থেকে H বেরোয়, তাহলে এখানে যদি HBr বেরিয়ে যায়, দেখো পাশাপাশি দুটোতে ডবল বন্ড আসছে, যেটাও কিন্তু সম্ভব নয়। একটা রিং স্ট্রাকচারে পাশাপাশি দুটো পাই বন্ড ডবল বন্ড থাকবে না। আচ্ছা, অপশান সিতে দেখো এই কার্বনে বিআর আছে, যদি এই কার্বনের এইচটা বেরোয় তাহলে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্টটা কি হচ্ছে, এইখানে ডবল বন্ডটা আসছে, আবার বেঞ্জিন রিং। দেখো একটা সুন্দর কনজুগেশনে ডবল বন্ড আসছে, এই যে ডবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, আবার ডবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, তারপর বেঞ্জিন রিংয়ের মধ্যে আবার ডবল বন্ড আছে। তাই এটা রেজোনেন্সের মাধ্যমে হাইলি স্টেবল হবে যদি এই যৌগটা থেকে HBr বেরিয়ে যায়। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, কারণ এটা থেকে HBr বেরোলে যে কম্পাউন্ডটা আমরা পাবো সেই কম্পাউন্ডটা অত্যন্ত রেজোনেন্স স্টেবিলাইজড। তো কম্পাউন্ডটা বুঝতে পারলে নিশ্চয়ই, এই ডবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপর আবার ডবল বন্ড, তারপরে পিএইচটা রয়েছে। আর এখানে অলরেডি কনজুগেশন রয়েছে। তো এখান থেকে পাশের কার্বন এইটা আর এইটা, এখান থেকে কখনোই HBr এইভাবে বেরোবে না। তাহলে রাইট অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেন বলেছে, দি কম্পাউন্ড C7H8 আন্ডারগোজ দি ফলোয়িং রিয়াকশন। একটা রিয়াকশান দেওয়া আছে, তো C7H8-এ দেখো C6H6 যখনই সি এর সংখ্যাটা 6 বা তার বেশি দেবে, তখন মনে রাখবে বেঞ্জিন রিং হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। এবং এইটা হচ্ছে টলুইন, তোমরা এখানে যোগ করে দেখে নিতে পারো। C7H8 আছে, অর্থাৎ 8টা হাইড্রোজেন আছে, যোগ করলে বাকি 5টাতে 5টা হাইড্রোজেন আছে আর 3টে 8টা, তাহলে এটা হচ্ছে C7H8। এখানে 3Cl2 এর সাথে হিট দিয়েছে, হিট মানে H নিউ দিয়েছে। তাহলে হিটেড অবস্থায় বা উত্তপ্ত অবস্থায় যদি আমরা টলুইনকে ক্লোরিনেশন করি, তাহলে 3টে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে 3টে Cl ঢুকে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের হয়ে গেল এটা, এ কম্পাউন্ডটা হচ্ছে এইটা। তারপরে বলছে Br2Fe। Br2Fe যদি দিই, তাহলে এই গ্রুপটা মেটা নির্দেশক গ্রুপ, কারণ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। দেখো সিএলগুলো ইলেকট্রন উইথড্র করছে, টানে, -I এফেক্ট আছে। তাহলে এটা মেটা ওরিয়েন্টিং গ্রুপ বা মেটা নির্দেশক গ্রুপ। তার ফলে কি হবে, নেক্সট যে বিআরটা সেটা মেটা পজিশনে অ্যাটাচ হয়ে যাবে, মেটাতে বিআরটা ঢুকলো। এরপরে এটা হচ্ছে বি, এরপরে দেওয়া হয়েছে ZnHCl। ZnHCl এর কাজটায় তোমরা একটু আটকে যেতে পারো। এখানে ZnHClটা রিডিউস করবে, অর্থাৎ বিজারণ করবে, রিডিউস করবে। তো এখানে Cl3 যেটা আছে, এখানে আবার CH3টা ফিরে আসবে, বিআরটা ইট ইজ যেমন ছিল সেরাম থেকে যাবে। তাহলে এখানে অপশান রাইট অপশান উত্তর যেটা বলেছে তোমার সিটা জানতে চেয়েছে কি, সিটা হচ্ছে অপশান এ, মেটা ব্রোমোটলুইন। টলুইনের মেটা পজিশনে বিআর ঢুকলো। নেক্সট কোশ্চেন কি বলেছে, কারেক্ট অর্ডার অফ SN2 রিয়াকশান। তো SN2 রিয়াকশান আমরা জানি যে স্টেরিক ইন্ডেন্স যেখানে কম সেখানে ভালো SN2 রিয়াকশান হবে। তো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই কার্বনটা যেখানে Cl অ্যাটাচ আছে সেটা 3 ডিগ্রি কার্বন, তাই 3 নম্বরটা সব থেকে মানে খারাপ SN2 রিয়াকশান করবে। তো দেখো অপশানগুলো দেখে আমরা পরিষ্কার উত্তর পেয়ে গেলাম, অপশান ডিটা এখানে রাইট আনসার। অপশান ডিটা রাইট আনসার, কারণ 3টা লাস্টে আর কারণ নেই। কিন্তু এইখানে 1 আর 2 প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমাদের একটুখানি ডাউট হতে পারে। এইখানে যেটা অপশান 1-এ আছে এইটা,
এবং অপশান 2তে যেটা আছে তোমাদের মনে হতে পারে এইটা ভালো করবে, কিন্তু তুমি এখানে SN1 দিয়ে জাজমেন্টটা করবে না, যে কে SN1 ভালো করবে সেটা দিয়ে জাজমেন্ট আমরা করব না। এখানে বলছে যে ধরো দুটোরই ডিগ্রি সেম, এরও 2 ডিগ্রি, এরও 2 ডিগ্রি, 2 ডিগ্রি, সেকেন্ডারি, দুটোই সেকেন্ডারি। সেক্ষেত্রে বলছে যদি অ্যালাইলিক পজিশানে হ্যালোজেনটা থাকে, অ্যালাইলিক পজিশান অর্থাৎ ডবল বন্ডের পাশের কার্বনে যদি Cl থাকে, এটা জেনারেলি SN1 ক্ষেত্রে হয়, কার্বোক্যাটায়নটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পায়। কিন্তু SN2 ক্ষেত্রে বলছে যদি ডিগ্রি সেম থাকে, তাহলে অ্যালাইলিক যে পজিশানটা, সেই অ্যালাইলিক পজিশানে যদি হ্যালোজেন থাকে, তাহলে সেইটা নর্মালটার থেকে ভালো SN2 করবে। এটা তোমাকে একটু মনে রাখতে হবে, কারণ এটা জেনারেলি তুমি যদি ঠান্ডা মাথায় ভাবো তখন কিন্তু তোমার এইটা উত্তর মনে হতে পারে, কারণ SN1 ভালো দেয় আমরা জানি। তো সেক্ষেত্রেও বিতর্ক এড়িয়েও বলছি, মনে রাখবে যদি অ্যালাইলিক পজিশানের Cl থাকে বা Br থাকে, সেটা SN1 তো করবেই, কিন্তু সেটা SN2টাও ভালো করবে নর্মালের ক্ষেত্রে। মানে এক্ষেত্রে বুঝতে পারছো দুটোরই ডিগ্রি সেম, দুটোরই ডিগ্রি সেম, কিন্তু এখানে ডবল বন্ডের পাশের কার্বনে রয়েছে বলে অ্যালাইলিকটা ভালোই করবে। তো এখানে একদম সঠিক অ্যান্সারই আছে অপশান ডি, 1, 2, 3। নেক্সট কোশ্চেন বলেছে আবার SN1 কোশ্চেন, ডিক্রিজিং অর্ডার অফ SN1 রিয়াকশান। তাহলে SN1 কোশ্চেন মানেই আমরা ফটাফট কার্বোক্যাটায়নগুলো এঁকে ফেলবো। এটা হচ্ছে 1 নম্বরের কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 2 নম্বরের কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 3 নম্বরের কার্বোক্যাটায়ন। এখানে দেখো এই কার্বোক্যাটায়নতে মোর কনজুগেশন রয়েছে বা মোর রেজোনেন্স বলতে পারো। এখানে রেজোনেন্সটা বেশি, এটা অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, এটা রেজোনেন্স হচ্ছে কিন্তু একটু কম, আর এটা রেজোনেন্স হচ্ছে না। তাই একদম যেরকম পরপর রয়েছে এই অর্ডারেই এই কার্বোক্যাটায়নটা সব থেকে স্টেবল, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে উত্তর হবে 1, 2, 3, অর্থাৎ অপশান বিটা এখানে রাইট অ্যান্সার, 1 গ্রেটার দ্যান 2 গ্রেটার দ্যান 3। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দি ফলোয়িং ডেরিভেটিভস অফ বেনজিন উড আন্ডারগো হাইড্রোলিসিস মোস্ট রেডিলি উইথ অ্যাকুয়াস কেউইচ। অর্থাৎ এখানে বলেছে যে 4টে অপশান আছে তাদের মধ্যে অ্যাকুয়াস কেউইচের সঙ্গে সব থেকে তাড়াতাড়ি হাইড্রোলিসিস বা আদ্র বিশ্লেষণ কোনটা তাড়াতাড়ি হবে। তো আমরা জানি যে এরম ক্লোরোবেনজিন থাকলে তার হাইড্রোলিসিস হবে না, কারণ ডিউ টু রেজোনেন্স পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার জেনারেট করবে। কিন্তু যদি এই অর্থ আর প্যারা পজিশানগুলোতে NO2 থাকে, তাহলে এই NO2গুলোর কী এফেক্ট আছে, -I আছে আর -R এফেক্ট আছে, যার কারণে এরা অনেক বেশি বেশি পরিমাণ ইলেকট্রনগুলো টেনে নেবে। টেনে নিলে এখানে একটা পজিটিভ চার্জ গ্রো করবে, পজিটিভ চার্জটা গ্রো করলে OH- এসে এই Clটাকে সাবস্টিটিউট করতে পারবে। এবং মনে রাখবে NO2 গ্রুপগুলো কিন্তু অর্থ আর প্যারা পজিশন থেকে সব থেকে ভালো কাজ করবে। তাই অর্থ আর মেটাতে থাকলেও হবে না, শুধু মেটাতেও হবে না, দুটো মেটাতে, অর্থ আর প্যারা পজিশনে যদি থাকে তাহলেই সব থেকে ভালো রিয়াকশানটা হবে। অর্থাৎ এক্ষেত্রে অপশান বিটা আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার, কারণ এক্ষেত্রে NO2 গ্রুপের এফেক্টগুলো সব থেকে বেশি কাজ করবে। নেক্সট কোশ্চেন কি আছে, দি নাম্বার অফ স্টিরিওআইসোমার দ্যাট ক্যান এক্সিস্ট 3-chloro-butan-2-ol। তাহলে আমরা যদি 3-chloro-butan-2-ol স্ট্রাকচার আঁকি, এটা হচ্ছে 3-chloro, 3তে ক্লোরো আছে আর বিউটান 2-ol আছে। তাহলে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনটা কিন্তু কাইরাল কার্বন, অ্যাজ ওয়েল অ্যাজ এই কার্বনটাও কাইরাল কার্বন। এখানে কাইরাল কার্বন হচ্ছে 2টো। তাহলে টোটাল নাম্বার অফ স্টিরিওআইসোমার ফর্মুলা বলে দিয়েছি, যতগুলো কাইরাল কার্বন থাকে, এনটা যদি কাইরাল কার্বন থাকে তাহলে স্টিরিওআইসোমার হবে 2n। দুটো কাইরাল কার্বন 2 মানে হচ্ছে 4। তাহলে এখানে টোটাল নাম্বার অফ আইসোমার অপশান সি 4। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইনক্রিজিং রেট অফ SN1 রিয়াকশান ইন দি ফলোয়িং কম্পাউন্ড। অর্থাৎ SN1 রিয়াকশানের যে অর্ডারটা সেটা নিচের কোন অর্ডারটা সঠিক। তো SN1 রিয়াকশান মানেই আমরা বারবার বলছি যে তোমাকে প্রথমেই কার্বোক্যাটায়নগুলোকে করে নিতে হবে।
নইলে আমরা কম্পেয়ার করতে পারবো না। এখানে আইটা বার করে দিলাম, এটা কার্বোক্যাটায়ন, প্রত্যেক কটাতেই আমরা আইটা বার করে দেবো। এখানে OCH3 বা OMe গ্রুপটা আছে, এটার ক্ষেত্রে সিটার ক্ষেত্রে সব কটার ক্ষেত্রেই কার্বোক্যাটায়নের পজিশনটা দেখো একই রকম, শুধু একটা করে এক্সট্রা গ্রুপ অ্যাড হয়েছে। কার্বোক্যাটায়নগুলো কিন্তু একই রকম সব কটাতে, ঠিক আছে। তো OMe বা OCH3 একই গ্রুপ, এদের কি এফেক্ট আছে, প্লাস আর এফেক্ট আছে আর মাইনাস আই এফেক্ট আছে, প্লাস আর মাইনাস আই। তো এক্ষেত্রে আর এফেক্টটা মনে রাখবে অর্থ এবং প্যারা পজিশন থেকে কাজ করে, তাই এটার ক্ষেত্রে যে এফেক্টটা কাজ করবে সেটা হচ্ছে প্লাস আর, মানে রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন ঠেলবে। আচ্ছা, মেটা পজিশন যদি থাকে তখন কিন্তু আর প্লাস আরটা কাজ করছে না, তখন কিন্তু মাইনাস আই এফেক্টটা কাজ করছে। এটার ক্ষেত্রে এইচ এফেক্ট কাজ করছে, হাইপার কনজুগেশন যেটাকে বলছি, এইচ এফেক্ট কাজ করছে। সব থেকে ভালো যে এফেক্টটা সেটা হচ্ছে আর এফেক্টের ক্ষমতাটা সব থেকে বেশি আর এফেক্টের, এবং সেটা সব থেকে ভালো কাজ করে অর্থ আর প্যারা পজিশন থেকে, তার মধ্যে প্যারা পজিশন থেকে সব থেকে বেশি। তাহলে এইখানে ইলেকট্রনের যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা রেজোনেন্সের মাধ্যমে, এই যে ইলেকট্রন রয়েছে লোন পেয়ার ইলেকট্রন, এই রেজোনেন্সের মাধ্যমে এদিক থেকে এদিকে গিয়ে কিছুটা মিটিয়ে দেবে। তাহলে এর ক্ষেত্রে কি হলো, সব থেকে স্টেবল কার্বোক্যাটায়ন হলো আমাদের এখানে অপশান ডি এর কার্বোক্যাটায়নটা সব থেকে স্টেবল, ঠিক আছে, কারণ এখানে রেজোনেন্স এফেক্ট কাজ করছে, প্লাস আর এফেক্ট কাজ করছে, এবং সেটা প্যারা পজিশন থেকে কাজ করছে, সেটা সব থেকে ভালো। তারপরে দেখবে ইলেকট্রন ঠেলছে, আর কোথায় ঠেলছে, ইন্ডাকটিভ এফেক্ট বলতে পারো বা এইচ এফেক্ট বলতে পারো, এবং সেটাও প্যারা পজিশনে আছে। আই এফেক্ট থেকেও এখানে হাইপার কনজুগেশন কাজ করছে, তাই এখানে তারপরে যদি স্টেবল কার্বোক্যাটায়ন বলতে হয় সেটা হচ্ছে অপশান সিটা। তারপরে এ আর বি এর মধ্যে এখানে কিন্তু যতই প্লাস আর এফেক্ট থাকুক, প্লাস আরটা কাজ করছে, এখানে কিন্তু মাইনাস আর আইটা কাজ করছে, কারণ এটা এর রেসপেক্টে এই পজিশানটা অর্থ আর এই পজিশানটা মেটা থেকে আর এফেক্টটা কাজ করবে না, আই এফেক্টটা কাজ করবে, এবং আই এফেক্টটা লক্ষ্য করো মাইনাস আই এফেক্ট, মানে ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে এর স্টেবিলিটি সব থেকে খারাপ, সব থেকে খারাপ। আর এখানে ঠেলারও নেই, কেউ টানারও নেই, তাই এটা হচ্ছে মাঝখানে। তাই এই হচ্ছে এদের কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডারটা হচ্ছে এইটা, ঠিক আছে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডারটা হচ্ছে আমাদের এইটা। তাহলে এক্ষেত্রে ডি সব থেকে ভালো, তারপর সি, তারপরে বি। তাহলে SN1-এর অর্ডারটা তাই হবে, SN1-এর অর্ডারটাও আমাদের একই রকম হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট আনসার কোনটা হলো, অপশান এটা, ডি সি এ বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড অন রিয়াকশন উইথ সোডিয়াম মিথক্সাইড মেনলি গিভস। তাহলে দেখো এই রিয়াকশানটা বলেছে, এটা টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড এর রিয়াকশান করছে সোডিয়াম মিথক্সাইডের সঙ্গে। তো এটা বেস হিসেবে কাজ করলে এখানে এলিমিনেশন রিয়াকশান ঘটবে, এবং এই HBrটা এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার ফলে এটা ডবল বন্ডে কনভার্ট হয়ে যাবে। তো এখানে তৈরি হবে এইটা তৈরি হবে, ঠিক আছে। তো এখানে কোন অপশানটায় রয়েছে, এটার নাম হচ্ছে তাহলে 2-মিথাইল প্রোপিন, 2-মিথাইল প্রোপিন। তাহলে অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি 2-মিথাইল প্রোপিন রয়েছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, দি কম্পাউন্ড হ্যাভিং লংগেস্ট CCl বন্ড। দেখবে শর্টেস্ট CCl বন্ডের MCQ আমাদের আগে হয়ে গেছে, মানে যেখানে পার্সিয়াল ডবল বন্ড তৈরি হবে বা ডবল বন্ড থাকবে সেগুলো হবে শর্টেস্ট, অর্থাৎ যেখানে রেজোনেন্স হবে এই জাতীয় কম্পাউন্ডগুলো, এটা আগে বলেছি আমি কোনো কোশ্চেনে, এটা হচ্ছে শর্টেস্ট, এটা পার্সিয়াল ডবল বন্ড হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছ রিংয়ের সঙ্গে, এগুলো রেজোনেন্স হচ্ছে, তাই পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার হচ্ছে, কিন্তু এখানে রেজোনেন্স হচ্ছে না, এখানে রেজোনেন্স ঘটছেই না, তাই এখানে কিন্তু পিওর সিঙ্গেল বন্ড রয়েছে, CCl বন্ডটা এখানে পিওর সিঙ্গেল বন্ড, তাই এটা কিন্তু লংগেস্ট হবে। তাহলে অপশান বিটা আমাদের এখানে রাইট অ্যান্সার, যেহেতু এটায় কোনো রেজোনেন্স হচ্ছে না, পিওর সিঙ্গেল বন্ড থাকছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, দি রিয়াকশন ইন হুইচ 2 মলিকুলস অফ ক্লোরোবেনজিন রিয়াক্টস উইথ মেটালিক সোডিয়াম ইন প্রেজেন্স অফ ডাইথার।
ফর্মিং ডাইফিনাইল ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ রিয়াকশান। তাহলে রিয়াকশানটা কি বলেছে? ক্লোরোবেনজিন বলেছে 2 মলিকিউল, এটা রিয়াকশান করছে Na ড্রাই ইথারের সঙ্গে, 2Na হবে, এরকম 2NaCl বেরিয়ে যাবে, ড্রাই ইথার থাকবে, দিয়ে বাইফিনাইল তৈরি করবে বা ডাইফিনাইল বলতে পারো, তৈরি করবে। তাহলে এই রিয়াকশানটা কি রিয়াকশান? আমরা জানি এই রিয়াকশানটা, এটা আমরা জানি ভিটিক রিয়াকশান, কিন্তু এখানে অপশানে নেই, তাই আমরা এটাকে কেটে করে দিলাম ভিটিক রিয়াকশান। ঠিক আছে, অপশান বিটাই করলাম, একটু কারেকশান করলাম, এটা হচ্ছে ভিটিক রিয়াকশান। উডস রিয়াকশান হতো যদি দুটোই অ্যালিফেটিক থাকতো। আচ্ছা, নেক্সট কোশ্চেন 34-এরটা, দি ইনক্রিজিং অর্ডার অফ বয়েলিং পয়েন্ট অফ দি মেজর প্রোডাক্ট ABC। অর্থাৎ এই রিয়াকশানগুলো থেকে তোমাকে প্রথম প্রোডাক্টগুলো লিখতে হবে এবং সেই প্রোডাক্টগুলোকে বলেছে বয়েলিং পয়েন্টের অর্ডারে সাজাতে বলেছে। তাহলে আমরা যদি প্রোডাক্টগুলো লিখি তাহলে দেখি কি হচ্ছে। তো প্রোডাক্টগুলো যদি দেখো এটা অ্যান্টি মার্কনিকভ, পারক্সাইড দিয়েছে, HBr দিয়েছে, তাহলে অ্যান্টি মার্কনিকভ হলে বিআরটা ধারের কার্বনে ঢুকবে, তাহলে এইটা হলো। আচ্ছা, তারপরেরটা হচ্ছে HBr দিয়েছে, সিম্পল রিয়াকশান, বিআরটা মাঝখানে ঢুকে গেল, এই প্রোডাক্টটা তৈরি হলো। এবং তারপরেরটাও HBr দিয়েছে, সিম্পল রিয়াকশান, বিআরটা যে কোনো কার্বনে ঢোকালাম, এইটা হলো। তাহলে আমরা কি জানি, এর আগেই তোমাদের পড়িয়েছি, বয়েলিং পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রাঞ্চ যত বেশি থাকবে বয়েলিং পয়েন্ট তত কম হবে, ঠিক আছে, আর ব্রাঞ্চ কম থাকলে বয়েলিং পয়েন্ট বেশি হবে। তাহলে এটার বয়েলিং পয়েন্ট সব থেকে বেশি হচ্ছে, দেখো এখানে কোনো ব্রাঞ্চ নেই, সব থেকে বেশি। এরপর বয়েলিং পয়েন্ট হবে সিএরটা, এখানে ব্রাঞ্চ কম, আর বিটাতে সব থেকে বেশি ব্রাঞ্চ আছে, তাই ওর বয়েলিং পয়েন্ট সব থেকে কম হবে। তাহলে এখানে রাইট আনসার যদি যে অর্ডারটা দেওয়া আছে উল্টো করে লিখি, তাহলে এরপর সি, তারপর বি, অপশান এটা রাইট আনসার হচ্ছে এ, তারপর বয়েলিং পয়েন্ট হচ্ছে সি এর, তারপর বয়েলিং পয়েন্ট হচ্ছে বি এর। নেক্সট এমসিকিউ দেখো 35। তো একটা রিয়াকশান দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা, বলছে হুইচ ইনফরমেশান বিলো রিগার্ডিং দিস রিয়াকশান ইজ অ্যাপ্লিকেবল। মানে চারটে যে অপশান আছে তার মধ্যে কোনটা সঠিক বা কোনটা প্রযোজ্য অ্যাপ্লিকেবল সেটা জানতে চেয়েছে। তার আগে আমরা রিয়াকশানটার ডিটেলসটাকে দেখে নিই। এই রিয়াকশানটা মনে রাখবে SN1 পাথওয়ে ফলো করতে পারে, SN2ও করতে পারে। কেন SN1 করতে পারে আমি SN1-এর মেকানিজমটাও দেখাচ্ছি তোমাদের, SN2টাও দেখাবো। প্রথম স্টেপে Cl মাইনাসটা বেরিয়ে গেলে এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে, এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে। এবার এই কার্বোক্যাটায়নটা আদৌ তৈরি হবে? হ্যাঁ, কার্বোক্যাটায়নটা তৈরি হবে, কারণ এখানে রেজোনেন্স হতে পারে, অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। তাহলে এই কার্বোক্যাটায়নটা স্টেবল কার্বোক্যাটায়ন বলা যেতে পারে। নেক্সট স্টেপে যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো এটা হচ্ছে স্টেপ 2, আমরা জানি SN1 2 স্টেপ বিক্রিয়া। নেক্সট স্টেপে Cl মাইনাসটা এসে এখানে যুক্ত হয়ে যায় আর Cl হয়ে যায়, প্রোডাক্টটা ফর্ম হয়ে যায়, মানে এই OH-টা, সরি Cl নয়, Cl তো আগে ছিল, OH মাইনাসটা যুক্ত হবে এবং এই প্রোডাক্টটা ফর্ম হবে। তার মানে এটা SN1 হতে পারে, ভালোই হবে, কারণ এই কার্বোক্যাটায়নটা স্টেবল আছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এটা তো SN2 হতেই পারে, স্টেরিক ইন্ডেক্স নেই, SN2 হয়ে OH মাইনাসটা ব্যাক সাইডে অ্যাটাক করে Clটাকে বার করে দিল, দিয়েও এইটা ফরমেশান হতে পারে। তাই এবার যদি আমরা টোটাল সবকটা অপশান পড়ি তাহলে আমরা পরিষ্কার দেখতে পাবো যে অপশান ডিটা রাইট, এ মিক্সড SN1 অ্যান্ড SN2 পাথওয়ে ইজ ফলোড। বাকি সব স্টেটমেন্টগুলো কিন্তু এখানে রং, কারণ আমরা মেকানিজম দেখেই এটা বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন আছে, ইন দি ফলোয়িং সিকুয়েন্স অফ রিয়াকশান দি পি ইজ, মানে পি প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে আমরা ভেঙে ভেঙে যদি করি তাহলে আগে এটা কি হচ্ছে দেখি, এটা গ্রিক নাট, একটা গ্রিক নাট তৈরি হবে, প্রথমে Mg ড্রাই ইথার দিয়েছে, তাহলে MgCl তৈরি হলো, পরবর্তীকালে ইথানল দিয়েছে, ইথানল দিলে কি হবে, এই এইচটা অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এই এইচটা অ্যালকিল গ্রুপটার সঙ্গে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ একটা এইচ যুক্ত হয়ে যাবে, অর্থাৎ একটা সিম্পল সাইক্লো অ্যালকেন তৈরি হবে, এটা তৈরি হবে।
আর MgCl এর সঙ্গে এইটা জুড়ে যাবে। তাহলে এখানে অপশান সিটা আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার। একটা অ্যালকেন তৈরি হবে। এটা জল দিলেও কিন্তু অ্যালকেন তৈরি হতো, NH3 দিলেও অ্যালকেন তৈরি হতো। এটা অ্যালকেন প্রিপারেশান হচ্ছে, যেহেতু সাইক্লিক রিং আছে তাই এটাকে সাইক্লোঅ্যালকেন বলছে। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই A and B ইন দি ফলোয়িং রিয়াকশান। তাহলে এ আর বিকে আইডেন্টিফাই করতে বলেছে, তাহলে রিয়াকশানটা আমাদের পুরোটা করতে হবে। এখানে তোমাকে OCH3NO2 এগুলো দিয়েছে ঠিক কথাই, এখানে HClটা সিম্পল ডবল বন্ডে অ্যাডিশান হবে। দেখো একটা প্লাস আর গ্রুপও দিয়েছে, একটা মাইনাস আর গ্রুপও দিয়েছে। তো প্লাস আরও রয়েছে, মাইনাস আরও রয়েছে, কোনো অসুবিধার কিছু নেই। HClটা অ্যাডিশান হয়ে গেল। তো HClটা এবার প্রশ্ন হচ্ছে সিএলটা কোথায় অ্যাডিশান হবে, যার কারণে গ্রুপ দুটো দেওয়া আছে। তো অবভিয়াসলি এটা প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হবে, ওটা হচ্ছে OCH3 আর এটা NO2। প্রথমে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা কিন্তু এখানেই তৈরি হবে, কারণ এখানে তোমরা বুঝতেই পারছো প্লাস আর এফেক্টটা দেওয়া রয়েছে, বা এটাতে যদি তুমি ধরেও নাও মাইনাস আই এফেক্টও আছে ঠিক কথাই, এখানে মাইনাস আই মাইনাস আর দুটো এফেক্ট আছে, যার কারণে এর কাছে কোনো মতেই প্লাসটা তৈরি হবে না, প্লাসটা তৈরি হবে এখানে। দিয়ে সিএলটা ঢুকলো, এবার NaI দিলে কি হবে, সিএলটা বেরিয়ে গিয়ে আইটা উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট এ, আর প্রোডাক্ট বি হবে সিএলটা বেরিয়ে গিয়ে আইটা ঢুকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশান এতে রয়েছে, প্রথমে এখানে সিএলটা ঢুকেছে, তারপর এখানে আইটা ঢুকেছে, অপশান এটা রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কম্পাউন্ড এ আন্ডারগোস ফলোইং সিকুয়েন্স অফ রিয়াকশান টু গিভ কম্পাউন্ড বি। একটা রিয়াকশান দেওয়া আছে, এখানে বি তৈরি হচ্ছে। দি কারেক্ট স্ট্রাকচার অ্যান্ড কাইরালিটি অফ কম্পাউন্ড বি ইজ। তাহলে আমরা এখানে রিয়াকশানটা আমাদের একটু করতে হবে। এইটা ছিল, এখানে প্রথমে আমরা Mg আর ET2ও দিচ্ছি, মানে স্টেপ বাই স্টেপ ভেঙে করছি আমরা। তাহলে বিআরটা কি হয়ে যাবে, MgBr হবে, গ্রিগনাট কম্পাউন্ড হবে। তারপর আমরা দিচ্ছি এখানে D2O দিলে কি হবে, যেমন H2O দিলে এখানে Hটা ঢুকতো, তেমনি D2O দিলে এখানে Dটা ঢুকবে, অর্থাৎ এখানে তৈরি হবে ডি, এই ডিটা ঢুকে গেল। এটা হচ্ছে অপশান বিটা। এবার কাইরালিটি চেক করতে বলেছে, আমরা দেখতে পাচ্ছি এই কার্বনটা কিন্তু কাইরাল, এইচ দিলে কাইরালটা হতো না, যেহেতু D2O দিয়েছে এখানে আরেকটাও রয়েছে, একটা এইচ রয়েছে কিন্তু এখানে, তাহলে এইচ ডি এই গ্রুপটা রয়েছে আর এই গ্রুপটা, চারটে আলাদা গ্রুপ আছে। তাহলে উত্তরটা কি হলো, উত্তরটা আমরা দেখবো, দেখো অপশান সিটা হচ্ছে রাইট অ্যান্সার। এখানে এইটা তৈরি হচ্ছে, বিটা হচ্ছে এইটা, এবং কাইরাল হচ্ছে, অ্যাকাইরাল নয়, মানে কাইরাল হচ্ছে। এটা কেন কাইরাল হচ্ছে দেখিয়ে দিলাম, যে এই কার্বনটা কাইরাল কার্বন। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ইনক্রিজিং অর্ডার অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ দি ফলোয়িং কম্পাউন্ড, মানে কোনটাতে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সব থেকে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তাহলে এই যে অপশানটা দেখতে পাচ্ছ, আমি জাস্ট এফেক্টগুলো লিখি। এখানে কী এফেক্ট আছে, প্লাস আর। NO2তে কী আছে, মাইনাস আই মাইনাস আর, মাইনাস আর। এখানে দুটো NO2 আছে, মাইনাস আই মাইনাস আর, এটাও মাইনাস আই মাইনাস আর। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং, মানে টানা গ্রুপ যত বেশি থাকবে তত এখানে পজিটিভ চার্জটা বাড়বে এবং তত সাবস্টিটিউশন রিয়াকশানটা তাড়াতাড়ি হবে। অর্থাৎ এখানে সবথেকে বেশি টানা গ্রুপ আছে বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রয়েছে আইভিতে। তাহলে আইভিটা সবথেকে ভালো সাবস্টিটিউশন রিয়াকশান করবে। তারপরে টানা গ্রুপ সবথেকে ভালো রয়েছে কিসে, 3-এ একটা NO2 আছে, 4-এ দুটো NO2 আছে, 3-এ একটা NO2 আছে। তারপরে কিন্তু অপশান 2 যেটা রয়েছে সেখানে কিন্তু ইলেকট্রন টানা গ্রুপ তো নেই, উল্টি ইলেকট্রন ঠেলা গ্রুপ আছে, মানে প্লাস আর এফেক্ট দেওয়া গ্রুপ আছে, তাই ওটা একেবারেই বাজে করবে। তাহলে ওটা হবে লাস্ট। আর এখানে এক এক না টানা গ্রুপ আছে না ঠেলা গ্রুপ আছে, তাই একটা মাঝামাঝি আসবে। তাহলে যত বেশি টানা গ্রুপ থাকবে তত মনে রাখবে এখানে পজিটিভ চার্জটা বেশি গ্রো করবে এবং তার সাবস্টিটিউশন রিয়াকশান তাড়াতাড়ি হবে। তাহলে এখানে রাইট অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে রয়েছে,
অপশান বিটাতে রয়েছে 4, সবথেকে ভালো, তারপর 3, তারপর 1, তারপর 2। তাহলে এটা হচ্ছে এখানে রাইট আনসার। এবং আজকের আমাদের ভিডিও লাস্ট এমসিকিউ যেটা রয়েছে নাম্বার 40, ডিডিটি ইজ, এটা প্রত্যেকে বই খুললেই পেয়ে যাবে। এটা আজকের বাড়ির কাজ রইল, এটা অবশ্যই তোমরা করে কমেন্ট সেকশানে জানাবে যে এটার সঠিক অ্যান্সার কোনটা বইতে তোমরা পেলে, সেটা কমেন্ট করে এই ভিডিওতে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমরা আরও এই ধরনের এমসিকিউ নিয়ে নেক্সট ভিডিওতে আসবো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারটার উপর।